আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব বিরোধীরা। এরই মাঝে বিজেপির অগ্নিমিত্রা পাল এক্সে পোস্ট করলেন এক চাঞ্চল্যকর ভিডিও। তার অভিযোগ, নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের সঙ্গে সদ্য ইন্টারসিটি এক্সপ্রেসে সফর করছিলেন দুজন, যাদের মধ্যে একজনের কাছে টিকিট ছিল, তার নিজের নয়। তা নিয়ে ট্রেনের টিকিট এবং একটি ভিডিও যে ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের টিকিট চেকার প্রশ্ন করতেই পাল্টা সরব হন বিধায়ক। এরপরই ট্রেনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে বলে অগ্নিমিত্রার অভিযোগ। ঘটনা নিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেন। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ট্রেনের ভিতরে টিকিট পরীক্ষকের প্রশ্নের মুখে পড়েছেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। অগ্নিমিত্রা পালের পোস্টে অভিযোগ করা হয়েছে, কানাইচন্দ্র মণ্ডলের সঙ্গে দুজন সফর করছিলেন, তাদের মধ্যে একজনের কাছে ছিল না নিজের টিকিট। এদিকে ভিডিওয় শোনা যাচ্ছে এক পুরুষ কণ্ঠ বলছে, আপনি এমএলএ বলে যা খুশি করবেন। একই সঙ্গে মহিলা কণ্ঠ সরব হতে থাকে। এক মহিলা বলছেন, ট্রেনে এমন একটা হ্যাজার্ড, একটা ক্যাওস সৃষ্টি করছেন, অন্যের টিকিটে চলে আসবেন। এরপরই এই বক্তব্যের জবাব দিতে উদ্যত হন তৃণমূল বিধায়ক। পাল্টা সহযাত্রীরা আরো সরব হন। মহিলা কণ্ঠ বলতে শুরু করেন, আপনি টিটিই কে টিকিট দেখান। এই পরিস্থিতিতে গলা চড়াতে দেখা যায় বিধায়ককে। পাল্টা সহযাত্রীরাও সরব হতে থাকেন। অনেককেই দেখা যায় ঘটনার ভিডিও করতে। তখন দেখা যায় আরো একজন বক্তব্য রাখছেন বিধায়কের হয়ে। আবারও মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, জেনারেলের টিকিট নিয়ে আপনি এখানে কি করে বসে আছেন। তুমুল বচসার ভিডিও পোস্ট করে বহু প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আমরা ভিডিওটা একবার দেখি। না উনার নামে নেই, কি কোর্টে কেন কোর্টে যাবো, কেন যাবো কোর্টে? আপনি টিকিট দেখান, ওখানে বসিয়ে রেখেছেন। আপনি ভাড়া না দেন, আমি মেমো করে নাও। আপনি কোর্টে যান, মেমো করে নামাবো। আপনি কোর্টে যান। আচ্ছা, আপনি পারবেন না, বুঝলেন তো? এই তো চলছে দেশে, এই তো চলছে। আপনি বেশি বলবেন, আপনার বাইরে পড়ে থাকবেন। এই তো চলছে দেশে। হ্যাঁ, একদম কথা বলছেন, ডিক্টেটরশিপ দেশে বাস করছেন। ভিডিওর শেষ অংশে দেখা যায় সেই মহিলা কণ্ঠ বলছেন, কি অবস্থা, হয় না এসব, আপনারা যা খুশি করছেন। বারবার বক্তব্য ওঠে, ওনার নামে তো টিকিট নেই। এরপরই বিধায়ককে বলতে শোনা যায়, আপনি কোর্টে যান। পাল্টা পুরুষ কণ্ঠ বলতে শোনা যায়, কেন যাব কোর্টে। তখন ওই মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, আপনারা পারবেন না, এই তো চলছে দেশে। এই ভিডিও পোস্ট করে নিয়ম মানা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন অগ্নিমিত্রা পাল। এ বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের প্রতিবেদন আমরা দেখব। সঙ্গীকে নিয়ে ট্রেনে যাত্রা করতে বিতর্কে জড়িয়ে পড়লেন শাসক দলের এক বিধায়ক। আর ওই বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। রেল সূত্রের খবর, সোমবার মালদা হাওড়া শাখার হাওড়া এবং মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের খাগড়াঘাট স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল খাগড়াঘাট স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে তিনি চেয়ার কাটে করে, এসি চেয়ার কাটে করে তার যাত্রা করছিলেন এবং খাগড়াঘাট স্টেশন পেরোতেই এক টিকিট পরীক্ষক তার পাশে যান এবং তার পাশে বসা এক মহিলাকে টিকিট দেখতে চান এবং বিধায়ক তার নিজের পরিচয় দিয়ে তিনি বলেন যে উনি আমার সঙ্গে সফর করছেন এবং তার টিকিট দেখতে চান পরীক্ষক। বিধায়ক তখন বলেন ওনার টিকিট আছে, কিন্তু টিকিট পরীক্ষক বলেন যে ওনার টিকিট নেই এবং টিকিট থাকলে তিনি দেখান। তখন বিধায়ক তার মেজাজ হারান এবং তিনি বলেন যে তার টিকিট রয়েছে এবং টিকিট তাদের কাছে রয়েছে, কিন্তু তৎক্ষণাৎ সেই টিকিট পরীক্ষক বলেন যে না, ওনার কাছে টিকিট নেই। আর এই দুইজনার বাদ বিতণ্ডা হতে হতেই দুজনা বচসায় জড়িয়ে পড়েন। এরপরেই রীতিমতো তার টিকিট দেখতে চাইলে
বিধায়ক তার মেজাজ হারান। আর এই মেজাজ হারানোর পরেই রীতিমতো পার্শ্ববর্তী যারা সাধারণ যাত্রী ছিলেন রেলের, তারা রীতিমতো এই বচসায় আছড়ে পড়েন এবং বেশ কিছু মহিলা বিধায়ককে উদ্দেশ্য করে এবং লক্ষ্য করে রীতিমতো তার নানান মন্তব্য তার দিকে ছুড়ে দেন। অন্যদিকে এই পরিস্থিতি দেখতে পেয়ে রীতিমতো মহিলারা সরব হন। ট্রেনের কামরায় যে সাধারণ যাত্রী ছিলেন তারা বলেন যে বিধায়ক হয়ে যা খুশি তাই করা যায় না, তার গণতন্ত্র এবং অধিকার নিয়েও কথা বলেন তারা এবং সরব হন বিধায়কের বিরুদ্ধে। অন্যদিকে এই পরিস্থিতিকে ম্যানেজ করার জন্য তার পাশেই রয়েছিলেন মুর্শিদাবাদ জেলার আর এক তৃণমূল কংগ্রেসের বিধায়ক অর্থাৎ জলঙ্গির বিধায়ক রেজ্জাক মোল্লা। তিনিও এই বিতর্কে জড়িয়ে পড়েন এবং এই কানাইচন্দ্র মণ্ডল বিধায়কের সাথে তার গলা মেলান। অন্যদিকে এই বিতর্কিত ভিডিও রীতিমতো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুততার সাথে, আর ছড়িয়ে পড়ার ফলেই এই সমালোচনার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। অন্যদিকে যেটা জানা গেছে যে গতকাল বিধায়ক এই টিকিট পরীক্ষকের নামে খাগড়াঘাট স্টেশনে একটি লিখিত অভিযোগ করেছেন। সেখানে তিনি বলেছেন তার কাছে টিকিট থাকা সত্ত্বেও তাকে দাঁড় করিয়ে রাখা হয় এবং তিনি তার বিধায়ক পরিচয় দিয়েছিলেন তা সত্ত্বেও। অন্যদিকে তাকে মারধরেরও অভিযোগ এবং প্রাণনাশেরও অভিযোগ তুলেছেন বিধায়ক এবং সেই অভিযোগ খাগড়াঘাট স্টেশন মাস্টারের কাছে করা হলেও কিন্তু স্পষ্ট তা নয় যে কার বিরুদ্ধে এই অভিযোগ। অন্যদিকে রেল সূত্রের খবর যে ডেপুটি কমার্শিয়াল অফিসারের কাছে সেই টিকিট পরীক্ষক কানাই মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে কানাই মণ্ডল দুদিনের মধ্যে তাকে মারধর এবং বিভিন্ন রকম হুমকি দিয়েছেন এবং পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দিয়েছেন। কথা বলছেন ডিক্টেটরশিপ দেশে বাস করছেন নাকি ডেমোক্রেসিটা মেইনটেইন করুন? আপনি এমএলএ বলে চলে আসবেন আর দিয়ে ট্রেনে এরকম একটা হ্যাজার্ড একটা ক্যাওয়াস সৃষ্টি করছেন, অন্যের টিকিটে চলে আসবেন। আপনি টিকিট দেখাতে পারছেন না, আপনি টিকিট দেখান, আপনি হচ্ছে যথাযথ লিগাল টিকিটটা দেখান টিকিটে তো দেখান না। আপনার সাথে একটু সাহায্য দিন। কার টিকিট নেই? কেন নিয়ে টিকিট নেই? তো টিকিট নেই আপনি উনাকে নিয়ে যান, উনাকে টিকিট নেই। না পারেন না, পারেন না। অসুস্থ আপনি টিকিট না করে চলে আসবেন। আরে টিকিট আছে, সেটা হচ্ছে যে তার কমপ্লেন না আছে তো দেখাতে পারছেন না, উনি বলছেন কেন? না ওনার টিকিট নেই, টিকিট আছে আমার বৌদি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।